like and share to this channel পায়েল বাংলা অডিও স্টোরি ফর মোর ভিডিওস লাইক দিস। এখন শুরু হচ্ছে সিন্ড্রেলার গল্প। এক সময় সিন্ড্রেলা নামে এক সুন্দরী এবং দয়ালু মেয়ে থাকত। তিনি তার নিষ্ঠুর সৎ মা এবং সৎ বোনেদের সঙ্গে থাকত। তাকে বাড়ির চাকরদের মতো আচরণ করা হতো, ঘর পরিষ্কার করানো হতো, কাপড় ইস্ত্রি করা হতো ইত্যাদি ঘরের সমস্ত কাজ তাকে দিয়ে করানো হতো। একদিন তাদের বাড়িতে চিঠি এলো, একটা ছিল রাজকীয় বলয়ের আমন্ত্রণ। রাজা এবং রানী চেয়েছিলেন যে তাদের পুত্র তার পাত্রী নির্বাচন করুক এবং সেজন্য রাজ্যের সবাইকে আমন্ত্রণ জানিয়েছিল। পুরো রাজ্যের মেয়েরা বল নিয়ে উত্তেজিত হয়েছিল। সিন্ড্রেলার সৎ মা অবিলম্বে নিজের এবং তার মেয়েদের জন্য নতুন বল গাউনের আদেশ দেন। সিন্ড্রেলা গাউনের সেলাই শেষ করে কঠোর পরিশ্রম করেছিল। তার বোনেদের গাউন থেকে সুতো এবং জম্পালার অংশ বিশেষ কিছু কিছু নিজের জন্য নিয়ে সিন্ড্রেলা একটা গাউন তৈরি করেছিল। রাজকীয় বলের দিনে যখন সৎ মা এবং সৎ বোনেরা চলে যেতে চাচ্ছিল, তখন তার গাউনে সিন্ড্রেলাকে দেখেছিল তারা খুব হিংসা করলো। তারা তার গাউন ছিঁড়ে দিল, পুঁথি টেনে খুলে দিল, বলের দিক থেকে চলে গেল, অনেক সে গাউনটাকে নষ্টই করে দিল। সিন্ড্রেলা কী করবে, তখন সে কাঁদতে লাগলো। কিন্তু চোখের সামনে একটা পরী দেখে সে অবাক হয়ে গেল। পরী বলল, আমি তোমার পরী, গডমাদার। আমি জানি, আমি বল যোগ দিতে জানি, চিন্তা করবে না, আমি তোমাকে সাহায্য করব। তারপর তিনি তার জাদুকাঠি দিয়ে সিন্ড্রেলার ছেঁড়া পোশাকটা একটা মন্ত্রমুগ্ধ বল গাউনে রূপান্তরিত করে দিল। তারপরে তিনি একটা কুমড়োকে একটা বিশাল কোচে পরিণত করেছিল। এছাড়াও তিনি 6টি ইঁদুরকে 4টি ঘোড়া এবং 2টি কোচে পরিণত করে সব কিছু একটা সুন্দর সেট করে দিয়েছিল। কিন্তু এইসবের সাথে একটা সতর্কতাও দিয়েছিল, ঘড়ির কাঁটা যখনই মাঝ রাতে যাবে সাথে সাথে জাদুমন্ত্রটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর সিন্ড্রেলা যেখানে যে মুহূর্তে যেভাবে থাকবে সে ঠিক আগের জায়গায় ফিরে আসবে। যে মুহূর্তে তিনি বললেন, বলরুমে প্রবেশ করলেন, সবাই তার আকর্ষণে মুগ্ধ হয়ে গেল। এমনকি যুবরাজও একেবারের জন্য তার দিক থেকে চোখ সরাতে পারল না। তিনি এসে তাকে একটি নাচের জন্য জিজ্ঞেস করলেন। সিন্ড্রেলা খুশির সীমা ছিল না। সিন্ড্রেলা মাঝরাতের কাছাকাছি কিছুটা সময় বুঝতে না পারা পর্যন্ত সে নাচ করতে থাকলো। কিন্তু সে যখন দেখলো ঠিক রাত 12টা পার হয়ে গেছে, তার নাচতে নাচতে খেয়াল নেই, তখনই বলরুম থেকে সে পালিয়ে যান। কারণ সে বুঝে গেছিল তাকে এখনই তার আগের পর্যায়ে আবার সে ফিরে আসবে। সে যখন দৌড়চ্ছিল, তার একটা কাঁচের চপ্পল প্রাসাদের সিঁড়িতে পড়ে গেল। মধ্যরাতে কোচ থেকে প্রশিক্ষণ পর্যন্ত সব কিছু তার আসল অবস্থায় ফিরে আসবে। কুমড়ো এবং ইঁদুর তিনি সবাই ছেঁড়া পোশাক পরেছিলেন। কিছুক্ষণ পরে তার সৎ মা এবং সৎ বোনেরা বাড়িতে আসলেন। বলরুমে সুন্দরী মেয়েটিকে দেখে তারা তখন হতবাক। রাজকুমারের সেই মুহূর্তে সিন্ড্রেলার প্রেমে পড়ে গিয়েছিল। সে তার দিকে চোখ সরাতে পারছিল না, চোখ রেখেছিল। কিন্তু কে সে, সম্পূর্ণ তার অজানা। সে তাকে বিয়ে করতে চেয়েছিল। কাঁচের স্লিপারটি পাওয়া মাত্রই সেই স্লিপারের মানানসই পায়ের সন্ধান করতে লাগলো। যুবরাজ এবং তার চাকররা প্রতিটি বাড়িতে মেয়েটিকে খুঁজতে লাগলো। অবশেষে তারা সিন্ড্রেলার বাড়িতে পৌঁছেছে। সৎ বোনেরাও স্লিপারে তাদের পা ফিট করার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু করতে পারেনি। যুবরাজ তখন সিন্ড্রেলাকে স্লিপার চেষ্টা করতে বলল। সৎ মা সিন্ড্রেলাকে মজা করে বলেছিল,
যে সে একজন চাকর, তাই সে বলের মতো সুন্দর মেয়ে হতে পারবে না। কিন্তু যুবরাজ জোর দিয়েছিলেন যে তার একটি চেষ্টা করা উচিত। যখন সে স্লিপারের ভিতরে তার পা পিছিয়ে দিল, তখন এটি তাকে পুরোপুরি ফিট করে গেল। যুবরাজ অবশেষে সেই মেয়েটিকে খুঁজে পেল যাকে তিনি খুঁজছিলেন, এবং তাদের বিয়েও হলো। তারা সুখে সংসার করতে লাগলো।